আমি আরেকবার ছবিটা দেখাবো। ধুমধুমার কাণ্ড, কিল, চর, লাথি, ঘুষি কিছুই বাদ গেল না। শান্তনু ঠাকুরের করা মন্তব্য, যার প্রতিবাদে মমতা ঠাকুর তৃণমূলের রাজ্যসভার সাংসদ, তিনি প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিলেন, জমায়েতের ডাক দিয়েছিলেন। সেই জমায়েত যখন শান্তনু ঠাকুরের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে, ঠিক তখনই এইরকম একটা পরিস্থিতি তৈরি হলো। তারপর এখন থমথমে পরিস্থিতি মতুয়া বাড়ি জুড়ে। কথা বলবো সমীরণ পালের সঙ্গে। সমীরণ, পুলিশ কি এসেছে? দেখো, এখনো পর্যন্ত পুলিশের দেখা মেলেনি, কারণ আমরা এই মুহূর্তে রয়েছি মতুয়া থামে যে জায়গায় গন্ডগোল হয়। ক্যামেরাম্যান দীপেন্দু সিংহ দেখাচ্ছে যে এইখানে যখন মিছিল করে আসে অল ইন্ডিয়া মতো তন্ময়, এই যে তখন আসে তখন দেখা যাচ্ছে যে ঘটনা ঘটে, এবং সেই ঘটনা অর্থাৎ যারা ব্যানার নিয়েছে তাদের ব্যানার কেড়ে নেওয়া হয়, তাদেরকে মারধর করা হয়। আমি একবার এই জায়গাটার ছবিটা দীপেন্দুকে দেখাবার চেষ্টা করব, যে যখন মিছিল এসে পৌঁছয় সেই সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, এবং সেখানে তাদের ব্যানার নিয়ে যখন আসছিল, যে সেই সময় তাদেরকে আক্রমণ করা হয়, মাটিতে ফেলে মারধর করা হয়। আপনাকে দেখা গেছিল যে আপনি মারধর করছেন, কেন এই পরিস্থিতি? আমি মারধর করতে যাইনি, ব্যানার কেড়ে নিলেন। আমি ব্যানার কাড়িনি, ব্যানার মতুয়ারা কেড়েছে। আমি তাদেরকে একটা কথাই জানাতে গেছিলাম যে একজন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তো কিছু প্রোটোকল থাকে। আপনারা আগে থেকে ইন্টিমেট করতে পারতেন, আপনারা আগে থেকে ইন্টিমেট করে তার সময় নিয়ে, কারণ তিনি মিটিংয়ে ছিলেন, একজন তার বিজি শিডিউল, সে মিটিংয়ে ছিলেন, আপনারা ইন্টিমেট করে আপনারা নিয়ে আসতে পারতেন। আপনারা এইভাবে এসছেন, সেটা এখন সময় দিতে পারবে না। মারধরটা কারা করে? মতুয়ারা, কারণ মতুয়ারা অলরেডি আমাদের, আপনারা জানবেন, সোশ্যাল মিডিয়ায় দেখে থাকবেন যে মতুয়া মহাসংঘের একটা প্রতিবাদ সভা চলছিল বাংলাদেশি সংখ্যালঘু নির্যাতনের ওপরে। সেখানে দাঁড়িয়ে ভক্তরা ওখানে ছিল। ভক্তরা যখন শুনেছে যে ঠাকুরের বাড়িতে আক্রমণ হচ্ছে, তো ভক্তরা ছুটে এসেছে, যা প্রোটেস্ট করার মতুয়া ভক্তরা করেছে। অর্থাৎ মতুয়া ভক্তরা প্রতিবাদ করেছেন শান্তনু ঠাকুরের বাড়িতে আক্রমণ হয়েছে এই ভেবে। আমরা সরাসরি বনগাঁ সাংসদ, কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরকে জানতে চাইব, আপনার একটা মন্তব্য, তাকে কেন্দ্র করে একটা কর্মসূচি, এরকম একটা উত্তপ্ত হলো কেন ঠাকুরবাড়ি পরিস্থিতি? আমি দেখলাম কিছু হুলিগ্যান, মমতাবালার পাঠানো হুলিগ্যান, যারা আগ্নেয়াস্ত্র নিয়ে, প্লাকার্ড নিয়ে এখানে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমার লোকেরা যখন প্রোটেস্ট করে তাদের উপরে চড়াও হয়, এবং যে কারণে এই অসভ্যতামি, এই একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। তারপরে বাধ্য হয়েছে আমাদের লোকেরা ওদেরকে এখান থেকে পাঠিয়ে দিতে। আমি মনে করি মমতাওয়ালার নেতৃত্বে এই যে অসংগঠিত কাজ, একটা অ্যান্টি সোশ্যালিজম তৈরি করা, এটা ওর রক্তে রয়েছে, এটা ওর স্বাভাবিকভাবে ওর ন্যাচারে রয়েছে। ও এরকম আগেও করেছে, শুধু আজকে নয়। এখন মন্ত্রী আছি বলে আপনারা এসছেন, ফুটে উঠেছে, এটা বহু আগে থেকেও করে আসছে এরকমভাবে, এটা ওর সাধারণ ন্যাচার। উনি বলছেন যে 7-8 জন জখম হয়েছে এবং তাদের ব্যানার কেড়ে নেওয়া হয়েছে, শান্তিপূর্ণ আন্দোলনে হামলা, কি বলবেন? যারা অস্ত্র নিয়ে এসে এখানে উঁচিয়ে গালিগালাজ করছে, তারা শান্তিপূর্ণ করছে। তারা শান্তিপূর্ণ করে আমার ঘরের সামনে বিক্ষোভ করবে, আমাকে থ্রেট করবে, আমার লোকেরা প্রোটেস্ট করবে না। সমীরণ, মমতা ঠাকুর তো এটা স্পষ্ট বলেছেন যে শান্তনু ঠাকুর বিজেপির ক্যাডার এবং গুন্ডা দিয়ে মতুয়াদের পিটিয়েছে। তোরা হামলা করবি, এখানে এসে তোরা যা খুশি তাই করবি, আর লোক মেনে নেবে? মমতা ঠাকুর অভিযোগ করছেন বিজেপির ক্যাডার দিয়ে এবং দুষ্কৃতীদের দিয়ে তাদের উপর হামলা চালানো হয়েছে, উনি পাল্টা অভিযোগ করছেন। আমরা হামলা চালাইনি, তারা হামলা চালাতে আমার ঘরের সামনে এসছে, এটা বুঝবেন ভালো করে। আমরা যাইনি হামলা চালাতে। এখন শাক দিয়ে মাছ ঢাকার বিষয় যদি হয়ে থাকে তাহলে আলাদা বিষয়, বারবার এক প্রশ্ন করে লাভ নেই। আপনার যে মন্তব্য যে 1 লক্ষ মতুয়াদের নাম বাদ যাবে, এই মন্তব্যকে ব্যাখ্যা করেই আজকে আন্দোলন, কি বলবেন? ভালো করে বুঝতে হবে, ইলেকশন কমিশন যেভাবে সার্ভে করছে, আমি একটা আমাদের গাড়াপোতার একটা প্রোগ্রাম থেকে বলেছিলাম
যে সম্ভাবনা আছে যে আমাদের লোকেদের নাম বাদ যাওয়ার। আপনারা তাড়াতাড়ি দ্রুত সিএ অ্যাপ্লিকেশন করুন, আমাদের দায়িত্ব আপনাদের ভোটার লিস্টে নাম তোলানোর। এই এটার অপব্যাখ্যা করে যদি কেউ কিছু করতে চায় তাহলে আমার তো কিছু বলার নেই, এবং আমার বাড়িতে লোক দিয়ে হামলা করানো, আমার মনে হয় এর জবাব মতুয়ারা আগামী দিনে দেবে, এবং যত প্রশাসনিক ব্যবস্থা আছে আমি তার ব্যবস্থা নেব। একেবারে চূড়ান্ত উত্তেজনার পরিস্থিতি, থমথমে পরিবেশ এই মুহূর্তে। আপাতত সমীরণ, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।